নাটক পঞ্চম বেদ। ভূমিকা শেষ। আসুন আমরা যা শিখেছি তা অনুশীলন করি। এটি একটি নতুন পরীক্ষা, কোনো ত্রুটি থাকা উচিত নয়। সবাই আমরা সবাই আমার নমস্কার গ্রহণ করুন। বলুন কেন এসেছি? আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, তাই আমাদের কাছে অনেক প্রশ্ন জেগেছে। তার উত্তর খুঁজতেই আপনার কাছে আসা। বেশ বেশ, জিজ্ঞাসা করুন, কি জানতে চান? আপনি একটি খুব ভালো প্রশ্ন করেছেন। এটি কেবল কেরালার নাটক নয়, জীবন বোঝা। এটি একটি মাধ্যম, জীবন বোঝার মাধ্যম। এটা যুগে যখন মানুষ কামনাগুলোকে লোভের কাছে আত্মসমর্পণ করে এবং পাপ ও দণ্ডের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন। এটি একটি মাধ্যম যাতে দৃষ্টি এবং শ্রবণ একসঙ্গে ঘটতে পারে। মহাবিশ্বের জনক ব্রহ্মা নাট্যবেদ তৈরি করেছেন, যার ব্যবহারে ধর্মগ্রন্থ নাট্যশাস্ত্র, যাতে মানব জাতি ধর্ম, কর্ম, শাস্ত্র, অর্থ এবং মোক্ষের সঠিক পথ পেতে পারে। বেদ সমস্ত জ্ঞানের ভান্ডার, তাতে সমস্ত জগতের রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন বেদ রচনা করার উদ্দেশ্য এটি কেন? যাতে তা সকল মানুষের কাছে সহজলভ্য হয়, যাতে নাটকের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে শিক্ষা ও ধর্মের পথে নিয়ে যেতে পারি। এই শুভ উদ্দেশ্যকে সামনে রেখে ব্রহ্মা 4টি বেদ একত্রিত করে নাট্যশাস্ত্র রচনা করেন। বেদের এই 4টি উপাদান এবং নীতি, এইগুলি কি গুরুদেব? নাটককে আপনি যে পাঠ শুনছেন তা ব্রহ্মা ঋগ্বেদ থেকে নিয়েছে। এই সুন্দর গানটি সামবেদের উপর ভিত্তি করে, অভিনয় যজুর্বেদ থেকে, আর সুর অথর্ববেদ থেকে। 4 বেদের বিভিন্ন অংশ থেকে নাট্যশাস্ত্রের উৎপত্তি। তাহলে শুধু কি দেবতাদের জন্যই তৈরি নাটক? না না, অসুররা ব্রহ্মার কাছে একই সন্দেহ প্রকাশ করেছিলেন। ব্রহ্মা উত্তর দিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি দেবতা, মানব, মানুষের সমস্ত ভালো মন্দ কাজ দেখা। এটি 3টি জগতের বর্ণনা করে, যারা দুঃখে ক্লান্ত এবং যারা শোকে যন্ত্রণাগ্রস্ত, তাদের নাটক মুক্তি দিতে পারে। এতে সমস্ত স্থান, সমস্ত ওজন, পাত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। নাটকে দেখা যায় না এমন কোনো জ্ঞান, এমন কোনো কর্ম নেই। অসাধারণ, অসাধারণ। সমস্ত সৃষ্টির সমাবেশ, ধর্ম নিরপেক্ষ এবং অতিপ্রাকৃত উভয়। বহু বিশ্বাস, এই শিল্প সমস্ত প্রাণীগুলোর প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, পরে নাটককে বলা যেতে পারে সমস্ত শিল্পের উৎপত্তি বা সমস্ত শিল্পের সঙ্গম। থিয়েটার
একটি অসাধারণ শিল্প। তাই তো গুরুদেব, থিয়েটার একটা অসাধারণ শিল্প। ঠিক। এই শিল্পের মধ্যে মানুষের নিঃশ্বাসের মতোই বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে। তবে সমাজ একে কেন তো গুরুত্ব দেয় না গুরুদেব? একে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত বলে কেন মনে করে? কেন? আমরা শিল্পী, একে নির্ধারক নই। শিল্প করাই আমাদের ধর্ম। এতে নির্ধারকদের অবশ্যই আমাদের শিল্প সম্পর্কে চিন্তা করতে হবে এবং আমাদের পরীক্ষা করার উপায় সুযোগ করে দিতে হবে। আজ থিয়েটার সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করে এবং সমাজের সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে ঋষিদের শিল্পবিহীন সমাজ ওষুধের সমাজ। ঠিক ঠিক। আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি এই আশায় ও প্রত্যাশায় যে সমাজ শিল্প ও শিল্পীদের উপযুক্ত স্থান দেবে। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। এই শিবন, আমার নাট্যপুত্রগণ, তোমরা অপেক্ষা, তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। যেখানে গিয়ে নাটকটি উপভোগ করি। চলো। এই জাতি সবার আশা